দর্শন মক টেস্টের ১৩ নম্বর সেট, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ২০২৭, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আমরা ধারাবাহিকভাবে দর্শনের মক টেস্ট দিচ্ছি। শুধু দর্শন নয়, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান আর দর্শন, এই 5টা সাবজেক্টের উপরে আমরা নোটস, সাজেশন এবং মক টেস্ট করছি। তো তোমরা আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই মক টেস্টগুলি তোমাদের অনেক কাজে লাগছে, তোমাদের অনেক উপকার হচ্ছে, তোমরা কমেন্ট করছো, সেটা জেনে ভালো লাগছে। তাই তোমরা আরো চাইছো মক টেস্ট, আর তোমাদের কথা মতোই, তোমাদের পরামর্শ মতোই আমি আরো মক টেস্ট নিয়ে আসছি। আশা করছি তোমাদের পরীক্ষার আগেই সমস্ত সিলেবাসের উপরেই আমি মক টেস্ট কভার করব, 5টা সাবজেক্টের উপরেই। আর এই প্রশ্নগুলি সাজেশনের প্রশ্ন, এই প্রশ্নগুলি যদি তোমাদের না থেকে থাকে অবশ্যই তোমরা প্রশ্নগুলিকে সংগ্রহ করে রাখবে, খাতায় লিখে রাখবে। অন্তত এই কাজটুকু তোমাদেরকে করতে হবে, যে একটু কষ্ট করে হলেও খাতায় লিখতে হবে। আর যদি তোমার থাকে আগে থেকে তাহলে তো কোনো কথাই নেই, তোমরা শুধু মক টেস্টটা করবে, কটা উত্তর ঠিক করতে পারছো শুধু সেটাই পরীক্ষা করে নাও। এটা করলে তোমার মনে আনন্দও আসবে যে তুমি পরীক্ষা দিলে এখনই, আর এখনই কত নাম্বার পেলে এটা তুমি বুঝে নিতে পারছো। তো যে কারণে মক টেস্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। তো এখন আমরা মক টেস্ট করব 13 নম্বর সেট দর্শনের দেহ মন সমস্যা এই অধ্যায় থেকে। আর এই অধ্যায় থেকে আমাদের 3টে বা 4টে সেট তৈরি হবে, আর তার মধ্যে থেকেই তোমরা প্রশ্ন ফাইনালে কমন পেয়ে যাবে। তো চলো দেখি আমরা প্রশ্ন শুরু করি। প্রথম প্রশ্ন হলো, লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎপরমাণু হলো অপশন এ জড়দ্রব্য, অপশন বি দেহ, অপশন সি ঈশ্বর, অপশন ডি মন। তো এই অপশনগুলি তোমরা উত্তর কিভাবে লিখবে, যারা নতুন আছো হয়তো জানো না, একটু বলে দিই। তোমরা 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নেবে খাতায়। এরপরে 1 নম্বরের যে অপশন রয়েছে এ বি সি ডি, একের হাইফেন দিয়ে এ হলে এ, বি হলে বি, এইভাবে সংকেতে উত্তর লিখবে। পুরো বাক্য লেখার দরকার নেই। যাদের প্রশ্নগুলি নেই তারা অবশ্যই লিখে নেবে পুরোটাই, কিন্তু যাদের এগুলি জানা এবং লেখা আছে তাদের সবটা লিখতে হবে না। মক টেস্ট হিসেবে শুধুমাত্র অপশন লিখে রাখো। এরপরে আমি কিন্তু অ্যান্সার কি দেব তখন মিলিয়ে নেবে। 2, লাইবনিজের মতে সর্বনিম্ন চিদনু হলো অপশন এ জড়দ্রব্য, অপশন বি দেহ, অপশন সি ঈশ্বর, অপশন ডি মন। কোনটা সঠিক হবে তোমরা 2 এর পাশে হাইফেন দিয়ে লিখে রাখো। এরপর 3, দেহ মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম। অপশন এ মনোদৈহিক সমান্তরালবাদ, অপশন বি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, অপশন সি কর্মবাদ, অপশন ডি উপলক্ষবাদ। দেখো, দেহ মন সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম কি, স্পিনোজার মতবাদের নাম কি, দেকার্তের মতবাদের নাম কি, এই 3 জনের মতবাদের নাম অবশ্যই মনে রাখবে, একটা পরীক্ষায় কমন পাবে। কোনটা ঠিক হবে এখানে লিখে রাখো। এরপর 4, দৈহিক ও মানসিক ঘটনার মধ্যে এক এক সম্বন্ধ স্বীকার করেছেন। অপশন এ লক, অপশন বি স্পিনোজা, অপশন সি দেকার্ত, অপশন ডি হিউম। কোনটা ঠিক হবে তোমরা মার্ক করে রাখো। আর একটা কথা বলে রাখি, যদি কোনো বিষয় সম্পর্কে তোমাদের জানার ইচ্ছা থাকে, মানে বুঝতে পারোনি, তাহলে কমেন্ট করে বলো, সেই পয়েন্টের উপরে আমি তোমাদের বুঝিয়ে দেব ভিডিও করে। 5, দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজীয় কলঙ্ক বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ গিসবার্ট, অপশন বি পিয়ের গ্যাসেন্ডি, অপশন সি বার্নার্ড উইলিয়ামস, অপশন ডি রাজকুমারী এলিজাবেথ। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক তোমরা লিখে রাখো। এরপর 6, স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম হলো, তাহলে এখানে স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম, দেকার্তের দেহ মন সম্পর্কিত মতবাদের দুটো নাম, প্রত্যেকের ক্ষেত্রে লাইবনিজেরও মানে একটা মূল আর একটা তার মানে অপোজিট নাম, অপর নাম। এই নামগুলি অবশ্যই জেনে রাখবে, 3 জনের ক্ষেত্রেই আছে। আমি এখন বলছি না, কারণ তোমরা পরীক্ষার মধ্যে আছো। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন। এখানে একটা স্তম্ভ রয়েছে,
পরীক্ষাতে এরকম স্তম্ভও কিন্তু একটা আসবে, মনে রাখবে, স্তম্ভ প্র্যাকটিস করবে। বাঁদিকে দেখো এ বি সি ডি তে দেওয়া আছে, এ লক, বি বার্কলে, সি ডেকার্ট, ডি লাইবনিজ। ডান দিকে 1 2 3 এর নাম্বার করা আছে। দেখো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, 2 পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ, 3 দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, আর 4 হলো অহং সর্বস্ববাদ। এখন এই দুইয়ের মধ্যে যদি আমরা ম্যাচ করি তাহলে কোনটা ঠিক হবে? অপশান এতে বলা আছে এর সঙ্গে 3, বি এর সঙ্গে 4, সি এর সঙ্গে 1, ডি এর সঙ্গে 2 ম্যাচ করবে। বি অপশানে বলা আছে এর সঙ্গে 2, বি এর সাথে 1, সি এর সাথে 3, ডি এর সাথে 4 ম্যাচ করবে। সি অপশানে বলা আছে এ এর সাথে 1, বি এর সাথে 4, সি এর সাথে 2, ডি এর সাথে 3 ম্যাচ করবে। ডি অপশানে বলা আছে এ এর সাথে 2, বি এর সাথে 4, সি এর সাথে 1 আর ডি এর সাথে 3 ম্যাচ করবে। দেখো কোনটা সঠিক হবে, কোন বিকল্পটা, এ বি সি ডি, 4টে বিকল্পের যে বিকল্পটা সঠিক হবে লিখে রাখো। আমি একটু পরেই তোমাদের অ্যান্সার কি দেব। এরপর আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কিন্তু সত্য মিথ্যা রয়েছে, এভাবে তোমাদের সত্য মিথ্যাও একটা থাকবে। তবে এই অধ্যায়ের উপরে হয় সত্য মিথ্যা থাকবে, না হলে স্তম্ভ দেওয়া থাকবে, দুটোই থাকবে না, যে কোনো একটা থাকবে। তাই আমরা স্তম্ভ মেলানো এবং সত্য মিথ্যা দুটোকেই প্র্যাকটিসে রাখবো। দেখো সত্য মিথ্যা নির্ণয় কয়ে বলা আছে দেকার্তের মতে পিনিয়াল গ্রন্থিতে দেহ মনের ঐক্য ঘটে, এটা সত্য না মিথ্যা? খ স্পিনোজার দেহ মন সম্বন্ধ বিষয়ক মতবাদকে গিসবার্ট রাইল দ্বিভঙ্গি মতবাদ বলেছেন, সত্য না মিথ্যা? তারপরে গয়ে লাইবনিজ ছিলেন দ্বৈতবাদী দার্শনিক, এটা সত্য না মিথ্যা? এরপর ঘ দ্বিভঙ্গিবাদ অনুসারে দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্বন্ধ নেই, এটা সত্য না মিথ্যা? এবং তার ভিত্তিতে এই 4টে কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে 4টে বিকল্প আছে। দেখো এ বিকল্পে বলা আছে যে প্রথমটা মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা, আর সবশেষ এটা সত্য। বি এ বলা আছে যে প্রথমটা সত্য, তারপরে দুটো মিথ্যা, আর শেষেরটা সত্য। সি এ বলা আছে সবগুলি সত্য। আর ডি এ বলা আছে প্রথম দুটো মিথ্যা, শেষের দুটো সত্য। তাহলে কোন বিকল্পটা সঠিক তোমার মনে হচ্ছে, তুমি সেটা লিখে রাখো। এবার আমরা একটা ডায়াগ্রাম দেখব, পরীক্ষাতে এরকম ডায়াগ্রামও আসতে পারে। দেখো নিচের কোন চিত্রটি ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে নির্দেশ করে? এরকম ডায়াগ্রাম দেওয়া আছে। এ অপশানে দেখতে পাচ্ছ দুটো বৃত্ত একটা আরেকটাকে ক্রস করে আছে। এখানে দেহ আর মন দুটো বৃত্ত আছে, দেখো একটা আরেকটার দিকে মানে ক্রিয়া প্রতিক্রিয়ার চিহ্ন দেওয়া রয়েছে, মানে দুটো দুদিকে, মন দেহকে, দেহ মনকে, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে। আর একটা রয়েছে দেখতে পাচ্ছ উপরে দেহ নিচে মন, এর মধ্যে সংযোগ রয়েছে। আর ডি অপশানে বলা আছে যে পুরো বৃত্তটা হলো দেহের, আর দেহের মধ্যে মন আছে। এইভাবে এই ব্যাখ্যাটা আমরা বুঝতে পারছি, কিন্তু এর মধ্যে কোনটা সঠিক ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হিসাবে সেটা তোমাকে বলতে হবে। এরপর 10 নম্বর প্রশ্ন। 10 নম্বরের সত্য মিথ্যা আছে। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো সত্য মিথ্যা 4টে বাক্য আছে, 4টে বাক্যের কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে নিচে বিকল্প আছে, কোন বিকল্পটা ঠিক হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। ক নম্বরে বলা আছে মন ও জড় দেহ বলে, জড় মন ও জড় মানে জড় বলতে গেলে দেহকে বোঝানো হচ্ছে, মন ও জড় বলে দুটি দ্রব্য স্বীকার করায় দেকার্তকে দ্বৈতবাদী বলা হয়, এটা ঠিক না ভুল, মানে সত্য না মিথ্যা? খ দেহ ও মন স্বরূপত পরস্পর বিরোধী ধর্ম, পরস্পর বিরুদ্ধ ধর্মী, দেহের ধর্ম বিস্তৃতি, মনের ধর্ম চিন্তন, এটা সত্য না মিথ্যা? এটা ঠিক করে রাখো। এরপরে 3 দেহ মন পরস্পর বিরোধী হলেও মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থির মাধ্যমে একে অপরের উপর প্রভাব বিস্তার করতে পারে, এটা সত্য না মিথ্যা? এটা নির্বাচন করো। এবার দেখো এখানে কিন্তু 3টেই বাক্য দেওয়া আছে, উপরের দেহ মন সম্পর্কীয় মতবাদগুলি থেকে সত্য মিথ্যার ক্রমটি নির্বাচন করো, মানে এই 3টের ভিত্তিতেই তোমাকে বলতে হবে। এই অপশনে বলা আছে যে প্রথমটা সত্য, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা। বি এ বলা আছে মিথ্যা সত্য মিথ্যা,
সি এ বলা আছে সত্য সত্য মিথ্যা, আর ডি এ বলা আছে সত্য সত্য সত্য, সবগুলি সত্য। তো এর মধ্যে কোন বিকল্পটা সঠিক নির্বাচন করো। আমি এবার অ্যান্সার কি দেব। তাহলে এই ছিল আমাদের আজকের মক টেস্ট। তো অ্যান্সার কি তো দেবই, তার আগে দু একটি কথা তোমাদের বলে রাখি। আমরা অনেক কষ্ট করে এই প্রশ্নগুলি সংগ্রহ করি। এই প্রশ্নগুলি বিভিন্ন টেস্ট পেপার, বিগত বছরের প্রশ্ন, আমার অভিজ্ঞতা এবং অন্যান্য মাস্টারমশাইদের পরামর্শ সব মিলে এই প্রশ্নগুলি বাছাই করা হয়েছে। আর এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে, কারণ বিগত বছরে আমাদের প্রশ্ন কমন হয়েছে। তোমরা হয়তো অনেকেই মনে করবে যে আমাদের এই ছোট্ট চ্যানেল, না আমাদের ছোট্ট চ্যানেল না, আমাদের এর আগেও একটা চ্যানেল ছিল, একটা বড় চ্যানেল, জিনিয়াস এডুকেয়ার, তোমরা জানো অনেকেই। তো যাই হোক, আমি এত কথায় আসছি না। তোমরা একটু সাপোর্ট করবে আমাকে। কটা ঠিক হলো তোমার সেটা অন্তত একটু কমেন্ট করে যাবে, যে তুমি 10টার মধ্যে 10টাই ঠিক করতে পারলে, নাকি 9টা ঠিক হলো বা 8টা ঠিক হলো। অন্তত এইটুকু তোমাদের কাছ থেকে আমি চাই। তো চলো এবার আমরা অ্যান্সার কি দেখে নিই। এই হলো আমাদের আজকের অ্যান্সার কি। তোমরা স্ক্রিনশট করে নিয়ে খাতার সঙ্গে মিলিয়ে দেখতে পারো কটা ঠিক হলো। আর এবার আমি যারা অন্ধ বা ব্লাইন্ড শিক্ষার্থী রয়েছে তাদের জন্য একটু সাউন্ডে উত্তরগুলি বলে দিই, কারণ তাদের সাউন্ডের খুব দরকার হয়। 1-এর সি ঈশ্বর সঠিক, 2-এর এ জড়দ্রব্য, 3-এর এ মনোদৈহিক সমান্তরালবাদ, 4-এর বি স্পিনোজা, 5-এর সি বার্নার্ড উইলিয়ামস, 6-এর সি দ্বিভঙ্গিবাদ, 7-এর এ প্রথমটা হবে 3, তারপরে 4, তারপরে 1, তারপরে 2। এরপর 8 নম্বর বি এর সঠিক অ্যান্সার হবে বি অপশনটা, অর্থাৎ টি এফ এফ টি। আর 9 নম্বরে বি এর অপশনটা সঠিক হবে, এটা ডায়াগ্রাম আছে। তারপরে 10-এর ডি, প্রথমটা সত্য, তারপরে সত্য, তারপরে সত্য, মানে সবগুলি সত্য। তো এই ছিল আমাদের আজকের মক টেস্ট। তোমরা যদি এই ধরনের মক টেস্ট আরো পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো অধ্যায় ভিত্তিক বা কোনো টপিকে যদি সমস্যা থেকে থাকে সে বিষয়টি কমেন্ট করে বলো, আমি সেই বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসব। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।